আপনার কি মনে আছে তালপাথার বাঁশি? মনে আছে পাতার বাঁশি? প্যাঁ পু করে বাজিয়ে সারা গ্রাম আমরা নগর ঘুরে বেড়াতাম। এটিও একটি বাঁশি। এটি একটি গ্রামীণ ঐতিহ্যের প্রতীক, যদিও আজকালকার শিশুদের কাছে এটা মূল্যহীন, তবে গ্রামীণ ঐতিহ্যের একটি বহিঃপ্রকাশ। প্রতিদিনে হারিয়ে যাচ্ছে শৈশব, কিন্তু এই বাঁশি আসলে এখনো অমলিন। আমাদের কাছে এটা অমলিন, কিন্তু তাদের কাছে, হয়তোবা শহরের শিশুদের কাছে এটা অগ্রহণযোগ্য। এটি একটি বর্জ্য পদার্থের মতো, কিন্তু এই ঐতিহ্যের সাক্ষী হচ্ছে আমরা, এখনো অমলিন। এই বাঁশিটি দেখুন, ঠিক আমরা যে সে সময় যেভাবে বাঁশি বাজাতাম, 5টি দাঁড় করা রয়েছে, একটিতে মুখ দিয়ে ঠিক বাঁশের পাশে মতো। এবং এই বাঁশিটি শুধুমাত্র পেঁপে গাছের একটু ডগা কেটে দুটো বানাতে হয়, দুই পাশে পলিথিন। এর মধ্য দিয়ে যে সুরটা তৈরি হতো, এটাই ছিল আমাদের প্রাণের একটা সঞ্চারণ। শৈশব চুরি হওয়া এই শিশুদের এই বন্দরে, এই নগরে এটি আর নাই। না থাকার পেছনে কারণ কিন্তু আমরাই এই স্বপ্নটাকে, এই ঐতিহ্যটাকে শিশুদের কাছে নিয়ে যাচ্ছি না, যার কারণে এটা থেকে এরা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সরে যাওয়ার পিছনে আমরা অভিভাবক দায়ী। কিন্তু বিশাল একটা পার্থক্য রয়েছে মধ্যখানে। এই গ্রামীণ শিশু এবং শহরের শিশু দুজনের যে এই তালমাতাল পার্থক্য, এটা কিন্তু এক সময় যে এত পরিমাণ উঁচু নিচু হয়ে দাঁড়াবে যে এরা ভুলে যাবে গ্রামকে, শেকড়কে। কিন্তু যে শিকড়ে আমাদের অবস্থান, যে শিকড় থেকে আমরা উঠে এসেছি, শিকড় থেকে আমরা দূরে সরে যাই, সেটা হবে আমাদের জন্য একটা ভয়ানক সাংস্কৃতিক পতন। এই সংস্কৃতি, এই শিকড় সংস্কৃতি থেকে যদি দূরে সরে যাই, তাহলে হবে ভয়ানক অধপতন। তাই আসুন আমরা এই শিশুগুলোকে তাই শৈশবে নিয়ে যাই, ফিরে যাই সেই শৈশবে। এসব অকৃত্রিম অমলিন যেসব ঐতিহ্য রয়েছে, কিছু সময়ের জন্য তাদের হাতে ফেরত দিই। আপনার কি মনে আছে তালপাথার বাঁশি? মনে আছে পাতার বাঁশি? প্যাঁ পু করে বাজিয়ে সারা গ্রাম আমরা নগর ঘুরে বেড়াতাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত আমাটির ভেপুর আসলে অসাধারণ, অমলিন। এগুলো আমাদের ঐতিহ্যের প্রতীক। এই যে দেখুন, পরম আনন্দের শিশুটা বাঁশিটা বাজাচ্ছে, তার ভেতরে যে সৃষ্টি, যে কৌশল, সবগুলো সে উদ্গীরণ করে দিচ্ছে। এই উদ্গীরণ হওয়ার কৌশলটাই যদি আমরা বাবা মা তাদেরকে ফেরত দিই, তাহলে এই শিশুটা অচিরে সুস্থ হয়ে উঠবে। ভেতরে যে অশান্তি, বলতা, যে মানসিক দুর্বলতা, পুরোটাই কাটিয়ে উঠবে।